হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে শেয়ার করব একটা 1 মিনিট বা 39 মিনিটের ভিডিওর জন্য কতক্ষণ খাটতে হয় আমাদেরকে। চলো সেটাই প্রথম থেকে শুরু করা যাক। একটা ভিডিওর পেছনে প্রচুর খাটতে হয়, যাই হোক চলো শুরু করি। ফার্স্টেই আমি দেখো একটা কাজে বেরিয়ে পড়েছিলাম যাবো বলে, তো বেরিয়ে পড়ে একটা ভিডিওর জন্যই আমি এটা করছিলাম। আর ফার্স্টেই দেখো বাসে চেপে পড়েছি, বাস চলে এসছে। বাসটা একটু 5 মিনিটের জন্য দাঁড়িয়েছিল, সেই কারণে আমিও নেমে ভিডিও শ্যুট করে নিয়েছি। আর দেখো বাস থেকে নেমে এই ব্রিজটা কোথায় বলো তো, তোমরা আশা করি জানো, তাও বলে দিচ্ছি, চাপাডাঙ্গার ব্রিজটা। তো এই ব্রিজ থেকে নেমে পড়েছি, আমি বাস থেকে নামিয়ে দিয়েছে। আর এখানে দেখো এরা সব খেলছে, তো যেখানে আসার ছিল চলেও এসেছি। আর এসে এদের একটা ছোট্ট করে ভিডিও করলাম। দেখো ওখানে আমার কাজ সারা হয়ে গেছে, তো চলে এসেছি বাড়ির দিকে। আবার বাড়ির দিকে যাওয়ার আগে বাস তো আসেনি, কী করবো, খিদে পাচ্ছিলো, তাই একটা কুরকুরে বোনপোর জন্য কিনে নিয়েছি। আর ব্যাগে তো আমার মুড়ি ছিল, মুড়ি নিয়ে নিয়েছি। মুড়ি আর শসা আমি খাচ্ছিলাম বসে বসে। তো বাসে কি করে খাবো, বাসে প্রচণ্ড ভিড় হয়, বাসে উঠে বসতে পাইনি। ডিবু শ্যুটের পর আমি বসতে পেয়েছিলাম, সেই কারণে বাসের বাইরেই আমি ওখানে দাঁড়িয়ে মুড়িটা খেয়ে নিয়েছিলাম। আর দেখো বাইরের ভিউটা দেখো, বৃষ্টি হয়েছে, কত সুন্দর লাগছে তাই না। তো আস্তে আস্তে দেখো বাড়ি পৌঁছে গেছি। আর বাড়ি পৌঁছার সাথে সাথেই আমার গলাটাও খুব শুকিয়ে গেছে, প্রচণ্ড রোদ ছিল। তো তারপরেই একটু আইসক্রিম খেয়ে নিলাম। মানে বৃষ্টি হওয়ার পরে যখন রোদ ওঠে তখন বুঝতেই পারছো কতটা কষ্ট। তো বাড়ি এসে জল খেয়ে তারপর আবার একটু রিলস ভিডিও করবো বলে মাকে ডাকছিলাম, বললাম একবার আসো, মায়ের সঙ্গে একটু ঢং করছিলাম। যাই হোক, করার পর আমি অনেকগুলো রিলস ভিডিও করছিলাম, তোমাদেরকে সেগুলো শেয়ার করবো। আর আমার মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, এখানটা কেউ একটু হাসবে না। যাই হোক, এই দেখো এটা হচ্ছে আমার বোনপোকে নিয়ে ভিডিও করছিলাম। বলছিলাম যে দুজনেই ঘামাচিওয়ালা আতা হে। তো আমি হিন্দি জানি না, যাই হোক ভুলভাল হিন্দি বলছিলাম, তাই আর হিন্দিটা বেশি কন্টিনিউ করলাম না। যারা হিন্দি জানে তারা পাগল হয়ে যাবে, সেই কারণেই বললাম না। তো দুজনেই ঘামাচি নিয়ে চারদিক ঘোরাঘুরি করছি রোদের মধ্যে। তো কিছুতেই ভালো হচ্ছে না, কি আর করা যাবে। তো বোনপোর সঙ্গেও একটু ভিডিও করছিলাম, ও তো খুব খুশি। তারপর যখন ভিডিওগুলো দেখে তখন আনন্দ পায়। যখন খেতে ছোটোবেলার কিছু স্মৃতি তুলে রেখে দেওয়া ভালো। আমার বোনপো ছোটো, তাই জন্য ওর ভিডিওগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি, পরেও বড় হলে দেখাবো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। চলো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।